হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ডিসকাস করব অ্যারোমেটিসিটি। এটা কিন্তু খুব জয়েন্ট ইন্টারেস্ট এবং এটার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। কোশ্চেন এইভাবে থাকতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং মলিকুল ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড। এখানে 4টে অপশান দেওয়া আছে ফার্স্ট কোশ্চেনে। এদের মধ্যে কোনটা অ্যারোমেটিক হবে, এবং কোশ্চেন আমরা যদি বলি এরকমভাবে নিচের কোনটা অ্যারোমেটিক, কোনটা অ্যান্টি অ্যারোমেটিক, কোনটা নন অ্যারোমেটিক, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো এইটা করার আগে যদি আমরা শিখে নিই যে অ্যারোমেটিসিটি হওয়ার যে কন্ডিশনগুলো বা নন অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কন্ডিশনগুলো কী কী যদি আমরা জানতে পারি তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে ফার্স্ট যে কন্ডিশন হচ্ছে কি অ্যারোমেটিক হওয়ার জন্য, সেটা কন্ডিশনটা কি? তাই কন্ডিশন দেখো এখানে লিখে রাখা হয়েছে এখানটায়। যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি অ্যারোমেটিসিটি হওয়ার জন্য সাইক্লিক হতে হবে। তো সাইক্লিক মানে হচ্ছে কি একটা ক্লোজ সিস্টেম। তো সাইক্লিক মানে একটা কি একটা ক্লোজ সিস্টেম হবে। তো এইটা হচ্ছে ক্লোজ সিস্টেম। This is also closed system. This is 6 member. This is 5 member. This is 4 member closed system. This is 3 member closed system. Closed মানে যা বদ্ধ বা হচ্ছে কি বলতে পারি আমরা ক্লোজড বা সাইক্লিক বলতে পারি। তাহলে এখানটা হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত কিন্তু সাইক্লিক কম্পাউন্ড। তাহলে ফার্স্ট কন্ডিশন ফর অ্যারোমেটিক হওয়ার জন্য কি হচ্ছে সাইক্লিক হতে হবে। সেকেন্ড কন্ডিশন কি বলছে প্লানার। তো প্লানার মানে যেটা বলছে কি যেখানটা কি হবে না এই যে অ্যাটমগুলো যেগুলো সাইক্লিক পয়েন্টে রয়েছে, সাপোজ দিস কম্পাউন্ড, এই অ্যাটমগুলো কী হবে মাস্ট বি প্লানার, বা এই যে অ্যাটমগুলো কী হবে সমস্ত কিছু একই প্লেনে থাকবে। তাহলে প্লানার হওয়ার কন্ডিশনটা কি যদি এই অ্যাটমগুলো যদি আমরা sp2 অথবা sp হাইব্রিড হয়, sp2 অথবা sp হাইব্রিড, তাহলে sp2 এবং sp হাইব্রিড হওয়ার কন্ডিশনগুলো কী কী তাহলে কী হবে হাইব্রিডেশন বার করা যায় সেগুলো আলাদা ভিডিও পাওয়া যাবে। জাস্ট আমরা সংখ্যায় বলে দিচ্ছি। যদি কার্বনের সারাউন্ডিং যদি কার্বন অ্যাটম যদি এর সারাউন্ডিংয়ে যদি 4টে সিগমা বন্ড থাকে, 4টে সিগমা বন্ড, সেক্ষেত্রে কী হবে এটা sp3 হাইব্রিড হবে। যদি 3টে সিগমা বন্ড থাকে এটা হবে sp2, যদি 2টো সিগমা বন্ড থাকে এটা হবে কি sp হাইব্রিড। দেখতে পাচ্ছি যদি এইটা হয় তো সাপোজ CH4, এই কার্বনটা হাইব্রিড কী হবে, হাইব্রিডেশন কী হবে দেখো এখানে 4টে সিগমা বন্ড রয়েছে বা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল মিন সিগমা বন্ড 1 2 3 4, তাহলে 4টে সিগমা, তাহলে কী হবে এটা sp3। যদি এইটা থাকে সাপোজ এই কার্বনটা হাইব্রিডেশন কী হবে, তো দেখতে পাচ্ছি এখানটায় এই কার্বন অ্যাটমটা চারদিকে মোট কতগুলো সিগমা রয়েছে। তাহলে এখানে একটা সিগমা, 2টো সিগমা, এখানে 3টে সিগমা হবে, কারণ এখানে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে ডবল বন্ডে। তাহলে এই কার্বনটা সারাউন্ডিংয়ে টোটাল 3 সিগমা বন্ড। সো হাইব্রিডেশন অফ দিস কার্বন হবে sp2 হাইব্রিড। যদি এরকম থাকে C ট্রিপল বন্ড CH, এই কার্বন অ্যাটমটা কী হবে হাইব্রিডেশন কী হবে অবশ্যই এখানে একটা সিগমা, এখানে ট্রিপল বন্ড মানে যেখানে 2টো পাই বন্ড থাকবে, একটা সিগমা বন্ড থাকবে। সো হাইব্রিডেশন অফ দিস কার্বন কী হবে 2টো সিগমা ক্ষেত্রে কী হবে এটা sp হাইব্রিড। তাহলে এই যে সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা অ্যাটমকে কী হবে মাস্ট বি sp2 or sp hybrid. This is the second condition, third condition. যদি sp2 or sp hybrid হয় তখন কি হবে না অটোমেটিক্যালি সাপোজ বেঞ্জিনের ক্ষেত্রে বেঞ্জিনের ফর্মুলা হচ্ছে C6H6, তাহলে এখানটায় কার্বন কার্বন দেখতে পাচ্ছি এখানটায় এই কার্বনের চারপাশে টোটাল নাম্বার অফ সিগমা বন্ড হচ্ছে 3 সিগমা 1 2 3, দিস ইজ পাই বন্ড, উই হ্যাভ টু কাউন্ট অনলি সিগমা বন্ড, টোটাল নাম্বার অফ সিগমা হচ্ছে 3 সিগমা, অতএব দিস ইজ sp2 হাইব্রিড। তাহলে এখানটা যদি প্রত্যেকটা কার্বন অ্যাটম যদি sp2 হয় তাহলে কী হবে এখানটায় অটোমেটিক্যালি
এটা কী হবে, এ কনজুগেট সিস্টেম হবে। কেমন, এখানে দেখতে পাচ্ছি। তাহলে কনজুগেট সিস্টেম হতে গেলে কী হতে হবে, সেখানে অল্টারনেটিভ ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড থাকতে হবে, এরকম থাকতে হবে। এটা দেখতে পাচ্ছি এখানটায়, দেখুন ডাবল বন্ড, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল। তাহলে দেখতে পাচ্ছি এখানে ডাবল, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল, এখানে কিছু অল্টারনেটিভ কনজুগেট ডাবল বন্ড রয়েছে। তার মানে এটা হচ্ছে কি কনজুগেটেড সিস্টেম। ডাবল বন্ড, তার পাশে একটা পজিটিভ চার্জ রয়েছে, দিস ইজ অলসো এ কনজুগেট সিস্টেম। এটা এরকম হতে পারে, ডাবল বন্ড, এর পাশে নেগেটিভ রয়েছে, দিস ইজ অলসো এ কনজুগেটেড সিস্টেম। তাহলে এগুলো হচ্ছে কিন্তু অল দ্য কনজুগেটেড সিস্টেম। যদি এরকম থাকে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আর মাঝখানে কি কোনো ডাবল বন্ড নেই, পরে আছে, এটা কিন্তু কনজুগেট সিস্টেম নয়, নন কনজুগেটেড সিস্টেম। তাহলে আমাদের যে ফার্স্ট কন্ডিশনটা কী হবে, সেখানটায় হচ্ছে কি এখানটায় যে সাইক্লিক যে অ্যাটম থাকবে সেগুলো কী হবে, অবশ্যই কনজুগেটেড সিস্টেম হতে হবে, যাতে ইলেকট্রনগুলো ডিলকাইজ করতে পারে। 5 নম্বর কন্ডিশন হচ্ছে কি, এই যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো অবশ্যই কী ফলো করবে না, হুকেলস রুলটা ফলো করবে। হুকেলস রুলটা কী বলছে না, 4n+2 পাই ইলেকট্রন থাকবে। তার মানে কি, যেখানে এনটা কত, এনের মানটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, জাস্ট ইন্টিগ্রাল নাম্বার। যদি এই সমস্ত কন্ডিশন যদি ফলো করে, ওই কম্পাউন্ডটা কী হবে, অবশ্যই অ্যারোমেটিক হবে। তার মোস্ট পপুলার এক্সাম্পল ফর অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে বেনজিন। বেনজিন, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট কন্ডিশন ফলো করছে সাইক্লিক, সেকেন্ড কন্ডিশন প্লানার। প্লানার কেন হচ্ছে না, যদি অল দ্য অ্যাটম আর sp2 হয়, অবশ্যই কী হবে, এটা প্লানার হবে। যদি কোনো না স্ট্রেন্থ থাকে, পরে আমরা দেখব এই sp2 হওয়া সত্ত্বেও কিন্তু কী হচ্ছে, ওখানটায় প্লানার হচ্ছে না। যদি প্লানার না হয়, সেখানে কী হবে না, কনজুগেট সিস্টেম থাকবে না, অর্থাৎ যে পাই ইলেকট্রনগুলো সেখানে ডিলোকালাইজ হবে না। আচ্ছা, 5 নম্বর কন্ডিশন দেখতে পাচ্ছি এখানটায় 4n+2 পাই ইলেকট্রন প্রেজেন্ট। তাহলে এখানে কী হচ্ছে না, n=, যদি 0 বসাই কত হবে এখানটায় না, 4n মানে 0+2 টোটাল হচ্ছে 2 পাই ইলেকট্রন। যদি n=1 বসাই তাহলে কত হবে এখানটায় না, 4n+2 পাই ইলেকট্রন, টোটাল 6 পাই ইলেকট্রন। যদি দেখতে পাচ্ছি এখানে টোটাল নাম্বার অফ পাই বন্ড কতগুলো আছে, 3টে পাই বন্ড। তাহলে প্রত্যেকটা পাই বন্ড ইলেকট্রন 2টো করে থাকে, তাহলে টোটাল নাম্বার অফ পাই বন্ড 3। সো নাম্বার অফ পাই ইলেকট্রন কতগুলো হবে, 3 × 2 6 পাই ইলেকট্রন। সুতরাং দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডটা হুকেল রুলটাকে ফলো করছে। তাহলে এই কম্পাউন্ড কী হবে, মাস্ট বি অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে বেনজিন ইজ এ অ্যারোমেটিক কম্পাউন্ড। যদি সমস্ত কন্ডিশন যদি সেম থাকে, বাট লাস্ট যে কন্ডিশনটা হুকেল রুলটা যদি না ফলো করে, ওটা অবশ্যই কী হয়ে যাবে, আমাদের অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। সো অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়ার কন্ডিশন কী কী না, প্রথম কন্ডিশন সাইক্লিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারোমেটিক কম্পাউন্ডের মতন। সেকেন্ড কন্ডিশন প্লানার, অল দ্য সিস্টেম sp2 আর sp হ্যাবিট হতে হবে, কনজুগেট সিস্টেম হতে হবে। বাট এখানে কী থাকবে, 5 নম্বর যে কন্ডিশনটা একটু পাল্টে যাবে, এটা হচ্ছে কি 4n পাই ইলেকট্রন সিস্টেম থাকবে, যেখানে nটা স্টার্ট হবে কিন্তু 1 দিয়ে। তাহলে n=1 2 3 এটসেট্রা। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফর অ্যান্টিঅ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু সমস্ত কন্ডিশন ফিল আপ করে গেছে, বাট এখানে হচ্ছে কি হুকেল রুলটা ফলো করছে না। এটা কত না, 4n পাই ইলেকট্রন সিস্টেম থাকছে এখানটায়। এখানে n=1 বসাই, টোটাল নাম্বার অফ তাহলে কত হচ্ছে এখানটায়, 4 পাই হচ্ছে, 4 পাই ইলেকট্রন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ পাই বন্ড কতগুলো আছে, 2 পাই বন্ডস। তাহলে একটা পাই বন্ড কন্টেন 2 ইলেকট্রন, সুতরাং 2 পাই বন্ডস কন্টেন 4 পাই ইলেকট্রন, 4 পাই ইলেকট্রন।
সুতরাং এই কম্পাউন্ডে কিন্তু এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে, সুতরাং এই কম্পাউন্ড হবে কি অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, এবার আর একটা কম্পাউন্ডের প্রোডাক্টটা হচ্ছে কি অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, নন অ্যারোমেটিক কম্পাউন্ড। এই নন অ্যারোমেটিক কম্পাউন্ড হওয়ার কন্ডিশন হলো কি এর মেন কন্ডিশন হচ্ছে কি নন প্লানার। কী হতে হবে? নন প্লানার হতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এদের ফার্স্ট কন্ডিশন সাইক্লিক হতে হবে, অবশ্যই নন প্লানার হতে হবে। অর্থাৎ কি না, প্রত্যেকটা যে অ্যাটমগুলো ইন সাইক্লিক কম্পাউন্ডে, সাইক্লিক রিংয়ের ক্ষেত্রে ওই অ্যাটমগুলো কী হবে না, একটা সেম প্লেনে থাকবে না, একটা উঁচু বা নিচু থাকতে পারে, উপর নিচে থাকতে পারে। তো এখানটায় থার্ড কন্ডিশন হচ্ছে কি না, যদি sp3 হাইব্রিড অ্যাটম থাকে সাইক্লিক রিংয়ের ক্ষেত্রে, সেগুলো কী হবে, এটা অবশ্যই কিন্তু নন প্লানার হবে, নন অ্যারোমেটিক হবে। এখানে কি হবে? আচ্ছা, এই যে নন প্লানার হওয়ার কারণ কী থাকতে পারে না, ডিউ টু ডিস্টর্টেড প্ল্যানারিটি। যদি প্লেনটা যদি উপর নিচে হয়ে যায় তাহলে কী হবে, সেখানে প্লানার হবে না, মানে সেখানে কী হবে, নো ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। যে পাই ইলেকট্রন যেগুলো থাকবে সেগুলো কিন্তু ডিলোকালাইজ করবে না। এখানে কিন্তু হুকেল রুলটা কিন্তু ফলো করবে না। হুকেল রুল মানে কি না, 4n+2 পাই ইলেকট্রন, সেখানে এই রুলটা কিন্তু অ্যাপ্লাই হবে না। সুতরাং যদি এইরকম যদি কন্ডিশান থাকে তখন কী হবে, কম্পাউন্ডটা কী হবে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড হবে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য 8-member ring, বাট দিস ইজ নন প্লানার। আর এক্সাম্পল রয়েছে, আমি পরে ডিসকাস করবো। সাপোজ দিস ইজ দ্য নন প্লানার কম্পাউন্ড। এই কম্পাউন্ডে কী হবে, নন প্লানার, নন অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম এই মুহূর্তে যে কোনো একটা কম্পাউন্ড এটা অ্যারোমেটিক হবে কি না, বা অ্যান্টি অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক হবে কি না, সেগুলো আমরা জানতে পারবো এইরকম কন্ডিশন দেখে দেখে। এবারে আমরা এক্সাম্পল যেতেই পারি যে অ্যারোমেটিক বা কোনটা অ্যারোমেটিক হবে না। এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে কম্পাউন্ড রয়েছে সেটা হচ্ছে কি একটা 5-member সাইক্লিক ক্যাটায়ন, একে বলা হবে সাইক্লিক পেন্টানিয়াম আয়ন। তো এখানটায় এখানে দেখতে পাচ্ছি এটা ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাইক্লিক, ফলো করছে সাইক্লিক। সেকেন্ড কন্ডিশন যে অ্যারোমেটিক হওয়ার কন্ডিশন কী কী রয়েছে না, ফার্স্ট কন্ডিশন হতে হবে কী সাইক্লিক হতে হবে। সেকেন্ড কন্ডিশন রয়েছে কি, এটা পড়লাম, প্লানার হতে হবে। প্লানার হতে গেলে কী হতে হবে না, অবশ্যই অ্যাটমগুলো কী হবে, sp2 হতে হবে, sp2 অথবা sp হাইব্রিড। 3 নম্বর কী হবে এখানটায় না, কনজুগেট সিস্টেম হতে হবে, মানে অল্টারনেটিভ কী হবে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, অথবা ডাবল বন্ডের পাশে কী থাকবে, একটা পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ থাকতেই পারে। 4 নম্বর কী ছিল, যেটা হচ্ছে তাহলে যদি এখানটায় যদি কম্পাউন্ডার কনজুগেট সিস্টেম হয় তাহলে কী হবে, সেটা অবশ্যই কী হবে, আচ্ছা এখানে কী হবে, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন, লোকালাইজেশন অফ পাই ইলেকট্রন থাকতে হবে। 5 নম্বর হচ্ছে 4n+2 হুকেল রুল ফলো করবে। তাহলে এখানটায় দেখতে পাচ্ছি এখানে যে ফার্স্ট যে কন্ডিশন রয়েছে, ফার্স্ট যে কম্পাউন্ড রয়েছে, এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে অবশ্যই সাইক্লিক হয়েছে। 2 নম্বর রুল ফলো করছে, কারণটা এখানে কী হয়েছে না, প্লানার রয়েছে না, অল দ্য কার্বন অ্যাটম আর sp2 হাইব্রিড। এখানে দেখতে পাচ্ছি এই যে কার্বনটা কী রয়েছে এখানটা, এই কার্বন অ্যাটমটা sp2 হাইব্রিড। কারণটা এখানে কি টোটাল নাম্বার অফ সিগমা কতগুলো আছে এখানটায়, 3টে সিগমা, সো ইট ইজ sp2 হাইব্রিড অ্যাটম। সুতরাং এখানটা দেখতে পাচ্ছি টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন কত রয়েছে না, 4 পাই ইলেকট্রন।
তাহলে আমাদের প্রত্যেকটা কন্ডিশন ফলো করছে, যে সাইক্লিক প্লানার কনজুগেট সিস্টেম ডিলোকেশন পাই ইলেকট্রন, এটা কীভাবে হবে না, এই পাই বন্ডটা এখানে যাবে, এই পাই বন্ডটা এখানে আসবে, তাহলে কী হবে এটা হচ্ছে একটা কনজুগেট সিস্টেম। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এটা কিন্তু অ্যারোমেটিক হচ্ছে না, এটা কী হবে অ্যাকচুয়ালি না অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, নেক্সট কম্পাউন্ড দেওয়া রয়েছে এখানে কি আছে, দিস ইজ দ্য 7 member ring, but this is a cyclic compound, this is planar because all the atom are sp2 hybrid atom, so it is the planar system. থার্ড যে কন্ডিশন রয়েছে এটা হচ্ছে কনজুগেট সিস্টেম, এখানে দেখতে হবে, এখানে দেখতে পাচ্ছে এই পাইবন যদি এখানে মুভ করে শিফট করে, এই পাইবনটা এখানে আসবে, আবার এই পাইবনটা এখানে আসবে, কারণটা এখানে কী রয়েছে অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড রয়েছে, সো দিস ইজ দ্য এ কনজুগেট সিস্টেম। অ্যান্ড ফোর্থ যে কন্ডিশনটা এখানে কিছু ডিলোকেশন অফ পাই ইলেকট্রন, তাহলে দেখতে পাচ্ছি এখানে পাই ইলেকট্রন কী হচ্ছে এখানটা ডিলোকালাইজ করছে, এখানে কি 4n+2 পাই ইলেকট্রন আছে দেখতে হবে এখানটায়। এখন টোটাল নাম্বার অফ পাই বন্ড হচ্ছে 3টে পাই বন্ড, সো টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন হচ্ছে 6 পাই ইলেকট্রন। সো দিস ইজ ফলো দ্য হুকেল রুল, সো দিস ইজ দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড। চলে আসছে এখানটায়, এটা হচ্ছে 4 মেম্বার রিং, বাট এখানে অল দ্য প্রথম কন্ডিশন ফলো করছে, সেকেন্ড কন্ডিশন ফলো করছে প্লানার, এটা sp2 sp2 sp2, দিস ইজ কনসিস্টেম, দিস ইজ কনজুগেট সিস্টেম। ফোর্থ যে কন্ডিশনটা এখানে কি 4n+2টা পাই ইলেকট্রনটাকে ফলো করছে না, টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন কতগুলো আছে, টোটাল নাম্বার পাই বন্ড হচ্ছে 2 পাই বন্ড, সো টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন ইজ 4 পাই ইলেকট্রন, সো দিস ইজ নট ফলো দ্য হুকেল রুল, হুকেল রুল কী ছিল 4n+2টা, বাট এখানে কী হচ্ছে না 4n পাই ইলেকট্রন সিস্টেম হচ্ছে, আর 4n পাই ইলেকট্রন সিস্টেম হওয়া মানে কি ওটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি সাইক্লোপ্রোপেন কার্বোঅ্যানায়ন, সো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, এটা প্লানার, দিস ইজ অলসো কনজুগেট সিস্টেম, অ্যান্ড ডিলোকেশন পাই ইলেকট্রন অবশ্যই হচ্ছে, এখানে তো 4n+2 পাই ইলেকট্রন নেই, এখানে কী হচ্ছে না 4n পাই ইলেকট্রন, যেখানে n=2 হচ্ছে, এখানে নেগেটিভ চার্জ কনসিডার অ্যাজ এ পাই ইলেকট্রন, সো দিস ইজ বিকজ দিস নেগেটিভ চার্জ পার্টিসিপেট ইন দ্য conjugation, so this total number of pi electron is 4, total number this negative charge 2 electron, this pi bond is 2 electron, total number of pi electron হচ্ছে 4 pi electron, and this 4 pi electron does not follow the হুকেল রুল, so this is the anti aromatic system. যদি আমরা এখানে দেখি সেকেন্ড কোশ্চেনটায় বেনজিন, ওটা অবশ্যই অ্যারোমেটিক কম্পাউন্ড হবে কারণ এটা ফলো করছে অল দ্য কন্ডিশনকে। সেকেন্ড কম্পাউন্ড দেখতে পাচ্ছি এখানটা, এটা হচ্ছে কি সমস্ত কন্ডিশন ফলো করছে, এবং এই যে পাই ইলেকট্রনটা নেগেটিভ চার্জটা এই নেগেটিভ চার্জটা কী করছে পার্টিসিপেট ইন দ্য কনজুগেশন, সো দিস ইজ এ কনজুগেট সিস্টেম। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা অ্যাটম কী হবে sp2 হাইব্রিড করবে, তো সুতরাং এখানে দেখতে পাচ্ছি এখানে টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন হচ্ছে 6 পাই ইলেকট্রন, সো দিস ইজ 4n+2 পাই ইলেকট্রন থাকবে এখানে n=2 হচ্ছে 1, টোটাল নাম্বার 6 পাই ইলেকট্রন ফলো করছে, সো দিস ইজ দ্য অ্যারোমেটিক। যদি আমরা চলে আসি এখানটায় টোটাল নাম্বার অফ পাই বন্ড হচ্ছে 4 পাই বন্ড, সো টোটাল নাম্বারে 8 পাই ইলেকট্রন আছে, 8 মানে কি এখানটা কী হবে এটা 4n পাই সিস্টেম ফলো করছে, বাট এটা হওয়া হচ্ছে কি অ্যান্টি অ্যারোমেটিক, বাট এখানে কী হয়েছে কম্পাউন্ডে কী হচ্ছে প্লেনে থাকছে না, এটা কী হচ্ছে এটা প্লেন থেকে ডেভিয়েট করছে, শেপটা কেমন হবে এটা শেপটা হচ্ছে এরকমভাবে,
একটা টিউব শেপ তৈরি হচ্ছে এখানটায়, যেটা হচ্ছে কি নন প্ল্যানার সিস্টেম। সো দিস ইজ দ্য নন প্ল্যানার, মানে কী হবে, ওটা অবশ্যই কী হবে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড হবে। চলে আসছে এখানটায়, এই কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে এটা অবশ্যই সাইক্লিক। এখানে দেখতে পাচ্ছি না ডাবল বন্ডের পাশে পজিটিভ চার্জ, মানে এটা হচ্ছে এটা কনজুগেট সিস্টেম। sp2 হাইব্রিড পর থেকে, মানে এটা কি প্ল্যানার হবে। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4n + 2 পাই ইলেকট্রন রয়েছে, যেখানে nটা কত, n এর মান 0, বিকজ এই কম্পাউন্ডে টোটাল নাম্বার অফ পাই বন্ড হচ্ছে একটা। সো 2 পাই ইলেকট্রন ইজ কন্টেন্ট, 2 পাই ইলেকট্রন। সুতরাং এটা কী হবে, এটা হবে অ্যারোমেটিক কম্পাউন্ড। যদি দেখি এইখানটায় এই কম্পাউন্ডটা কি, দেখুন নাম্বার অফ যে পাই বন্ড কতগুলো আছে, টোটাল নাম্বার পাই বন্ড আছে 5 পাই বন্ডস রয়েছে। সো টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রন হচ্ছে 10 পাই ইলেকট্রন। এটা ফলো করছে কি না 4n + 2কে ফলো করছে, যেখানে n এর মান কত হচ্ছে 2। তাহলে এখানটা কী হবে, এটা অবশ্যই হওয়া উচিত কি অ্যারোমেটিক কম্পাউন্ড। বাট এখানে কি হয়, এই যে হাইড্রোজেন রয়েছে এখানটায়, এই হাইড্রোজেনটার ক্ষেত্রে কী হবে, এই হাইড্রোজেন কী হবে, রিপালশন তৈরি হয়। এই রিপালশন কী হচ্ছে, এইটা কী হচ্ছে, এই প্লেনটা ডেভিট করে যায়। কেমন হবে এটা কেমনভাবে ডেভিট করবে না, আসলে দেখাতে পারছি না এখানটায় আমি। এই দুটো হাইড্রোজেন রিপালশনের জন্য এই প্লেনের দুটো নিচে নেমে যাবে, ফলে কী হবে, এরকমভাবে একটা সৃষ্টি তৈরি হবে। তাহলে কী হচ্ছে, প্লেন থেকে বেঁকে যাচ্ছে, তাহলে কী হবে, এখানটায় দুটো হাইড্রোজেন কিন্তু রিপালশন করছে, তাহলে এই প্লেনটা কিন্তু এই প্লেনের সঙ্গে কিন্তু কনজুগেট করতে পারছে না, বিকজ অফ নন প্ল্যানারিটি। সো দিস ইজ কী হবে, নন অ্যারোমেটিক সিস্টেম। থ্যাংক ইউ।